বন্ধুরা, আমাদের এখানে একটি অত্যন্ত পুরনো আর তেতো প্রবাদ বাক্য আছে যে সিংহ যখন শান্ত হয়ে বসে থাকে তখন শিয়ালদের মনে হয় জঙ্গলটা বোধহয় তাদেরই হয়ে গেছে। আর আজকাল এই প্রবাদ বাক্যটা একদম ফিট বসে লুঙ্গি বাহিনী বা ভিখারিদের ওপর। যাই হোক, বুঝেই গেছেন, হ্যাঁ, বাংলাদেশ। আজকাল ভারতের প্রতি আমাদের কিছু চুনোপুটি প্রতিবেশীদের চিন্তাভাবনা ঠিক এইরকমটাই হয়েছে। বৈশ্বিক রাজনীতির টানাপোড়েনের সুযোগ নিয়ে যখন থেকে আমেরিকার পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে, তখন থেকে এই ছোটোখাটো দেশগুলোর মনে এমনই একটা ভ্রম তৈরি হতে শুরু করেছে তারা হয়তো রাতারাতি দুনিয়ার নতুন চৌধুরী হয়ে গেছে। আর এই কাল্পনিক আর ফাঁপা আত্মবিশ্বাসের পার্শ্ববর্তী হয়ে এবার সীমান্তে পার থেকে এমন এক দুঃসাহস দেখানো হয়েছে যার কল্পনা হয়তো এরা এদের 14 পুরুষও কখনো করেনি। দশকের ইতিহাসে এটিই প্রথমবার ঘটছে যে আমাদের পশ্চিমা প্রতিবেশী পাকিস্তান 1971 সালে যুদ্ধে নিজেদের প্যান্ট বা লুঙ্গি ভিজিয়ে ফেলার পর প্রথমবার বঙ্গোপসাগরে অত্যন্ত সংবেদনশীল এলাকায় চীন থেকে ভিক্ষা পাওয়া আধুনিক হাঙ্গার ক্লাস সাবমেরিন এনে মোতায়েন করছে। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। ঠিক এই সময় আমাদের পূর্ব প্রতিবেশী বাংলাদেশও পিছিয়ে থাকেনি। তারাও চীনের টুকরোয় লালিত পালিত হয়ে তাদের তৈরি 24টি যুদ্ধবিমানের একটি বড় বহর কিনে সেগুলোকে নিজেদের সীমান্তের একেবারে কাছাকাছি তৈরি লালমনিরহাট এয়ারবেসে মোতায়েন করার কাজে ব্যস্ত হয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে এই এয়ারবেসটি ভারত বাংলাদেশ সীমান্ত এবং আমাদের সবচেয়ে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর, অর্থাৎ যাকে পুরো বিশ্ব চিকেন নেক্স নামে চেনে, সেখানেও থেকে মাত্র 12 থেকে 20 কিলোমিটার দূরত্ব অবস্থিত। এই সামান্য সামরিক মোতায়েনে নিয়ে সেখানকার স্থানীয় প্রশাসন আর কিছু কট্টরপন্থী উপাদান সোশ্যাল মিডিয়ায় এমনভাবে নাচানাচি করছে যেন তারা সত্যি ভারতের চিকেন নেক্স অংশটি কেটে নিজেদের সস্তা মানচিত্রে যুক্ত করে ফেলেছে। কিন্তু সীমান্ত পারে বসে থাকা এই অবুঝ মানুষেরা একটা মস্ত বড় তেতো সত্য ভুলে গেছে, যা আজ আমরা তাদের যোগ্য জবাবের সাথে মনে করিয়ে দিতে চলেছি। তবে সবচেয়ে আগে এই ভৌগোলিক মহারথীদের মাথায় আবর্জনা পরিষ্কার করা যাক। কেননা শিলিগুড়ি করিডোর ভারতের সেই সংকীর্ণ পথ যা আমাদের পুরো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বাকি মূল ভারতের সঙ্গে যুক্ত করে। সীমান্ত পারে বসে থাকা ষড়যন্ত্রকারীদের ভাবনা হলো সীমান্তের এত কাছাকাছি চীনা যুদ্ধবিমান মোতায়েন করে তারা ভারতের এই সবচেয়ে দুর্বল জায়গায় কৌশলগত চাপ তৈরি করতে পারবে। সেখানকার কিছু অসামাজিক উপাদান আর মোতায়েনকে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে সেলিব্রেট করা হচ্ছে যেন তারা সত্যি ভারতের সুরক্ষা চক্রব্যূহ ভেদ করে ফেলেছে। তারা নিজেদের নিরীহ জনগণকে বোকা বানাচ্ছে যে ভারত এখন আর তাদের সীমান্তে কাঁটাতার বা লেজার ওয়াল লাগানোর সাহস পাবে না। কিন্তু এই অবুঝ লোকেদের উত্তেজনা নিজেদের জ্ঞান হারিয়ে ফেলেছে আর যুদ্ধের প্রথম তেতো নিয়মটি ভুলে যাচ্ছে। আধুনিক যুদ্ধ বিমানের সংখ্যা দিয়ে নয়, বরং প্রযুক্তি আর সঠিক পজিশনিংয়ের মাধ্যমে যেতে হয়। তাদের হয়তো এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই। ভারত তার সবচেয়ে মারাত্মক রাফাল যুদ্ধবিমানের একটি পুরো স্কোয়াড্রন, অর্থাৎ প্রায় 18টি বিমান বাংলাদেশের সীমান্তের একেবারে কাছে অবস্থিত হাসিমারা এয়ারবেসে 24 আওয়ার্স পুরো প্রস্তুত অবস্থায় রিলোড করে খাড়া করে রেখেছে। তাদের কাছে চীন থেকে যে ভাঙাচোরা থার্ড ক্লাস বিমান আসছে সেগুলোর প্রযুক্তিগত যোগ্যতা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কোথাও দাঁড়ানোর মতো নয়। ভারতের বিমান বাহিনীর এই সাহসী শিকারী যখন চাইবে তখন পলক ফেলার আগে একটা মাত্র সার্টিতেই সেখানে এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে আসবে যে তাদের চীনা র্যাডার সিস্টেম আর চীনা মিসাইল সিস্টেমও টের পাবে না। আর রইল বাকি PL-15 কথা। PL-15 অলরেডি অপারেশন সিঁদুরে ভারতের ওপর ফায়ার করেছিল, সেটা অক্ষত অবস্থায় ভারতের হাতে চলে এসেছে। সেটাকে DRDO যা করার করে দিয়েছে, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। তবে যেটাই হোক, এই ধরনের আধুনিক সামরিক ক্ষমতার যুদ্ধের খুঁটিনাটি বোঝার জন্য সেই সমস্ত মানুষদের পড়াশোনা জানা জরুরি। কোনো সংকীর্ণ মাদ্রাসা বা বন্ধ ঘরের বসে রাফালের মতো আধুনিক বিমানের আঘাত আনার ক্ষমতা আর তার র্যাডারকে ফাঁকি দেওয়ার মতো স্টিলথ প্রযুক্তি আন্দাজ করা মোটেও সম্ভব নয়। যাই হোক, আমাদের পশ্চিমী প্রতিবেশী তো আগে থেকে অর্থনৈতিক আর মানসিক দেওয়ালয় গ্লোবাল তালিকায় সবার শীর্ষে আছে। এই কথা আজ পুরো বিশ্ব জানে। খোদ সেখানকার ভিক্ষা চাওয়া নাগরিকরা প্রকাশ্যে টিভিতে স্বীকার করে যে দেশের কাছে নিজেদের দেশের ভিখারিদের মৌলিক সুযোগ সুবিধা দেওয়া আর দুবেলা ভাতের অবস্থা করার মতো বাজেট নেই, তারা আজ ভারতকে ঘেরার জন্য চীন থেকে ধার নেওয়া সাবমেরিন বঙ্গোপসাগরে নামাচ্ছে। কিন্তু এই কথিত কৌশলবিদরা এটা হয়তো জানে না যে বঙ্গোপসাগরে তারা নিজেদের মরচে পড়া সাবমেরিন নিয়ে এসেছে। তাই একেবারে পাশেই ভারতের বিশাখাপত্তনম নৌসেনা কমান্ড সেন্টার রয়েছে। সেখানে ভারতীয় নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজ আর আধুনিক নিউক্লিয়ার সাবমেরিনগুলো সবসময় এক অপরাজেয় মেলা হয়ে বসে আছে। এটি সেই ঐতিহাসিক বিশাখাপত্তনমের উপকূল যেখানে 1971 যুদ্ধের সময় যখন পাকিস্তান তাদের সবচেয়ে বড় আর অহংকারী আমেরিকান প্রযুক্তিতে তৈরি সাবমেরিন PNG গাজীকে ভারতকে ভয় দেখানোর জন্য পাঠিয়েছিল, তখন ভারতীয় নৌবাহিনী সেটিকে সমুদ্রের গভীরে এমনভাবে কবর দিয়েছিল যে আজ পর্যন্ত তার ধ্বংসাবশেষও নসিব হয়নি।
সেই ঐতিহাসিক ধোলাইয়ের পর থেকে আজ পর্যন্ত গত কয়েক দশকে পাকিস্তান আর কখনো বঙ্গোপসাগরের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখায়নি। তাহলে হঠাৎ কি এমন হলো যে এই দুই প্রতিবেশী একসাথে মিলে ভারতের বিরুদ্ধে নতুন ফ্রন্ট বা খেলার বা ঘেরার চেষ্টার দুঃসাহস দেখালো? দেখুন, চীনের ইশারায় ভারতকে পূর্ব আর পশ্চিম দুই সীমান্তে একসাথে ঘেরাও করার কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে কি? তাহলে চলুন এবার এই পুরো চাঞ্চল্যকর ঘটনার টাইমিং আর এর পিছনের গভীর কালো রণকৌশলটিকে একটু সূক্ষ্মভাবে ব্যবচ্ছেদ করা যাক। আসলে হঠাৎ এমন কি হলো যে পূর্ব সীমান্তে ভারতকে ঘেরাও করার জন্য এত বড় ছক কষতে হলো? আসল কথা হলো, ভারত তার সীমানাকে পুরোপুরি দুর্ভেদ্য করার জন্য বাংলাদেশ সীমান্তে যুদ্ধকালীন তৎপরতা একটি অত্যন্ত আধুনিক স্মার্ট সার্ভেলেন্স গ্রিড আর হাইটেক ডিজিটাল বর্ডার প্রজেক্টের কাজ করছে। আর এটি কোনো সাধারণ লোহার কাঁটাতারও নয়, বরং এটি থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস আর লেজারের সেন্সরে সজ্জিত এমন একটি ডিজিটাল চক্রব্যূহ যা সীমান্ত পার থেকে হওয়া অবৈধ অনুপ্রবেশ, গরু চোরাচালান এবং দেশবিরোধী শক্তির কোটি কোটি টাকার সিন্ডিকেটের চিরতরে কবরস্থানে পাঠিয়ে দেবে। ভারতের এই ইস্পাত কঠিন পদক্ষেপ সেখানকার কিছু অত্যন্ত কট্টরপন্থী আর ভারত বিরোধী স্লিপার সেলের মনে খুব জোর আঘাত করেছে। এই ছটফটানি ক্ষোভের মাঝে বাংলাদেশের মাধ্যমে চীন থেকে হঠাৎ 24টি যুদ্ধবিমান বহর কেনা আর সেগুলোকে সরাসরি আমাদের চিকেন নেক্সের কাছে মোতায়েন করা কোনো সাধারণ সামরিক মহড়া নয়। এদের উদ্দেশ্য খুবই পরিষ্কার। তারা ভারতের উপর এমন এক কৌশলগত চাপ তৈরি করতে চায় যাতে ভারত ভয় পেয়ে যায়, নিজের আন্তর্জাতিক সীমান্তকে আধুনিক প্রযুক্তি দিয়ে সিল করা বন্ধ করে দেয়। তারাও চায় ভারত সীমান্ত যেন সবসময় আগের মতো অরক্ষিত আর খোলা থাকে, যাতে সীমান্ত পার থেকে চলা অবৈধ মানব পাচার সিন্ডিকেট, রোহিঙ্গাদের অনুপ্রবেশ আর রাষ্ট্রবিরোধী কাজগুলো কোনো বাধা ছাড়াই যেন সর্বদা আগের মতোই চলতে থাকে। কিন্তু এই শক্তিশালী কৌশলবিদরা একটা মস্ত বড় ভুল করেছে। তারা ভুলেই গেছে আজকের ভারত নিজেদের জাতীয় সুরক্ষার সিদ্ধান্ত কোনো বাইরের চাপ বা হুমকি বা কোনো ভিখারি দেশের অসন্তুষ্টকে দেখে থামিয়ে দেয় না। যেমন লালমনিরহাট এয়ারবেসে এই চীনা যুদ্ধবিমানের তৎপরতা আর বঙ্গোপসাগরে পাকিস্তানের সাবমেরিনের অকাট্য গোয়েন্দা রিপোর্ট নতুন দিল্লির স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টারে পৌঁছালো, তেমনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক আর গোয়েন্দা সংস্থাগুলো গ্রাউন্ড জিরোর বাস্তব পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি অত্যন্ত নিখুঁত পাল্টা চক্রব্যূহ অর্থাৎ চূড়ান্ত অ্যাকশন প্ল্যান সাজিয়ে ফেলেছে। ভারত খুব ভালো করে জানে কখন কোথায় শত্রুকে কিভাবে তাদের চালেই তাদেরকে উল্টে দিতে হয়। এই কারণে দিল্লি থেকে আমাদের বিমান বাহিনীর ফ্রন্টলাইন কমান্ডারদের একেবারে স্পষ্ট আর কঠোর নির্দেশ জারি করে দেওয়া হয়েছে যে ভারতীয় সাহসী পাইলট আর হাসিমারা এয়ারবেসে মোতায়েন আমাদের রাফাল রেজিমেন্টকে 24 আওয়ার্স হাই অ্যালার্ট মোডে রাখা হয়েছে। বাতাসে শত্রুর যে কোনো ইঁদুরের পলক ফেলতেই ট্র্যাক আর নিউট্রালাইজ করার ক্ষমতা রাখা আমাদের এই যুদ্ধবিমানগুলো এখন যে কোনো জরুরি পরিস্থিতিতে বুক চিরে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে শত্রুর। এর পাশাপাশি ভারত সীমান্তে চলতে থাকা নিজের আধুনিক পরিকাঠামো আর স্মার্ট সার্ভেলেন্স গ্রিডের কাজ বন্ধ করার পরিবর্তে তার গতি 4 গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ারিং দল আর নিরাপত্তা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে এই দুর্ভেদ্য ডিজিটাল রক্ষা কবচের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হোক। এখন প্রভাবিত আর সংবেদনশীল এলাকাগুলোতে ভারত নিজের স্বদেশী প্রযুক্তি তৈরি আধুনিক লেজার ওয়াল, হাই অ্যান্ড থার্মাল ইমেজিং ক্যামেরা এবং অত্যন্ত সংবেদনশীল মোশন সেন্সর গ্রিড মোতায়েন করতে যাচ্ছে। আর এই আধুনিক পরিকাঠামোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর জন্য মাটিতে কোনো ভারী ভৌত কাঠামোর প্রয়োজন হয় না, কিন্তু এটি অনুপ্রবেশ রুখতে লোহার তারের চেয়েও 10 গুণ বেশি কার্যকর প্রমাণিত হয়। তাই এই পুরো সিস্টেম সরাসরি ভারতীয় নৌসেনার বিমান বাহিনীর কমান্ড সেন্টারের সাথে 24 আওয়ার্স যুক্ত থাকবে। তবে যেমনই কোনো সন্দেহভাজন কুকুর ভারতের সীমান্তের কাছে এসে যে কোনো ধরনের কারসাজি করার চেষ্টা করবে, সরাসরি আমাদের কুইক রিয়াকশন টিমের কাছে লাইভ ভিডিও আর তার সঠিক লোকেশন অ্যালার্ট পৌঁছে যাবে। আর আমাদের সাহসী জওয়ানরা চোখের পলক ফেলতে সেই পুরো এলাকা এমনভাবে ঘেরাও করে ফেলবে যে ষড়যন্ত্রকারীরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পথ খুঁজে পাবে না। আর এটি তো আজকে শক্তিশালী, আত্মনির্ভর আর মহাশক্তিশালী ভারত, যার নিজের জাতীয় সার্বভৌমত্বের জন্য যে কোনো বড় এবং কঠোর নীতিগত পদক্ষেপ নিতে 1 ইঞ্চও পিছপা হয় না। দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে জারি হওয়া এই ইস্পাত কঠিন সিদ্ধান্ত আর আমাদের সীমান্তে মোতায়েন বীর জওয়ানদের আটুট তৎপরতায় সীমান্ত পারের পুরো নীতিগত নেটওয়ার্ককে এই কঠোর বার্তা দিয়ে দিয়েছে যে যদি কোনো দুঃসাহসী শক্তি ভারত মাতার অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার সাহস দেখায়, তবে তার পরিণতি এতটাই ধ্বংসাত্মক হবে যে মানচিত্র থেকে তাদের নামও নিশানা মুছে যাবে। বৈশ্বিক কূটনীতির মঞ্চে ভারত এটা পরিষ্কার করে দিয়েছে যে সে নিজের সীমান্তে নিরাপত্তার জন্য কোনো দেশের সার্টিফিকেটের মুখোমুখি নয়।
তো বন্ধুরা, আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে সাজানো এই সস্তা কূটনৈতিক ছক, আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া এই মোক্ষম চট আর আমাদের সীমান্তে মোতায়েন নিরাপত্তা বাহিনীর এই অনড় অবস্থানের বিষয়ে আপনার কি মতামত? আপনারও কি মনে হয় যে ভারতের এই প্রতিবেশীদের হুমকি লাথি মেরে নিজের আন্তর্জাতিক সীমান্তে চলতে থাকা আধুনিক স্মার্ট ফেন্সিং প্রজেক্টকে এইভাবে যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত শেষ করে দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আর জাতীয় গৌরবে ভরা মতামত নিচে কমেন্ট বক্সে পুরো স্বাভিমানের সাথে জয় হিন্দ ভারতীয় সেনা লিখে অবশ্যই জানান। শত্রুদের জানানো উচিত যে পুরো হিন্দুস্তানে নিজেদের সাহসী জওয়ানদের পেছনে একটা পাথরের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি আপনাদের আমাদের সেনা সর্বোচ্চ উৎসর্গ আর ভারত মাতার অখণ্ড সার্বভৌমত্বের উপর পুরো ভরসা থাকে, তবে এখনই এই ভিডিওটিকে একটি লাইক দিন। এটি আপনার প্রতিটি বন্ধু আর হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন, যাতে প্রতিটি দেশবাসী ভারতের এই শক্তির কথা জানতে পারে। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।